আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আজকে খুব খুবই ইম্পর্টেন্ট মানে 100% কনফার্ম একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সেটা হলো বোর্ড কোশ্চিন সলিউশন, রাজশাহী বোর্ড 2025 আর গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি। এখন দেখো, এ সমান সেক থিটা একটা উদ্দীপক দেওয়া আছে। এ সমান সেক থিটা, বি সমান কোসেক থিটা, সি সমান টেন থিটা। দেখাও যে নম্বর প্রশ্নে দেখাও যে বি ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়ান সমান এ। তো লেফট হ্যান্ড সাইড বি ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়ান, বির মান কত? বির মান বসাই দিলাম কোসেক থিটা ইন্টু রুট ওভার এর মান সেক থিটা, তার স্কয়ার আছে, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তো কোসেক থিটা ইন্টু সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, এটা হলো বাহুবেদের সূত্র। সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান সূত্র টেন স্কয়ার থিটা বা সমান কোসেক থিটা রাখলাম, রুট আর স্কয়ার কেটে গেলে টেন থিটা থাকে। টেন থিটা থাকলো ওয়ান, তাহলে কোসেক হলো ওয়ান বাই সাইন থিটা আর টেন হলো সাইন বাই কস থিটা। সূত্র এটা অনুপাতের সূত্র, সাইন থিটা বাই কস থিটা। কোসেক হলো ওয়ান বাই সাইন থিটা, সাইন সাইন কেটে গেলে ওয়ান বাই কাটাকাটি গেলে ওয়ান বাই কস থিটা। তো ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা। সেক থিটা আবার কি এ না, সেক থিটা মানে সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। এর পরবর্তী দেখো খ নম্বরে এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়ান। তো আমরা গিভেন দেওয়া আছে এ প্লাস সি সমান এক্স, এ প্লাস সি সমান এক্স। তো এর মান কত? মান বসায় দাও। এর মান সেক থিটা প্লাস সির মান ট্যান থিটা সমান এক্স। সেক সমান কি ওয়ান বাই কস থিটা প্লাস ট্যান সমান কি অনুপাতের সূত্র, শুধু সূত্র ত্রিকোণমিতি 9.1 একে খুব বেশি বোঝার কিছু থাকে না। ওয়ান বাই কস থিটা প্লাস ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা সমান এক্স। এখন লসাগু করতে কস কস লসাগু করলে কস হয়। এখন কস দিয়ে কসের ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, প্লাস কস দিয়ে কসের ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা হয় সমানের। বা এই উভয় দিকে এবার বর্গ করলাম। কেন বর্গ করলাম? কারণ আমাদের প্রমাণে আছে, প্রমাণে দেখো এক্স এর উপরে স্কয়ার আছে, তাই এই পাশে যেহেতু স্কয়ার লাগবে এক্স স্কয়ার, তাহলে অবশ্যই এক পার্টে যেহেতু দুই পার্ট থাকলে তো এক পক্ষকে করলে হবে না, দুই পাশে তাহলে উভয় পাশে স্কোয়ারিং বোথ সাইড, উভয় পাশে বর্গ করলো, করলে হোল স্কয়ার সমান এক্স স্কয়ার। এখন দেখো ওয়ান প্লাস আলাদা স্কয়ারটা, হোল স্কয়ারটা আলাদা করে দিছি। ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার কজ স্কয়ার থিটা সমান এক্স স্কয়ার। ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার কজ স্কয়ার থিটা আবার কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা সমান এক্স স্কয়ার। বা ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার সমান কি, আমরা দুইবার এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইবার করে লেখা যায় না? যেমন এ স্কয়ার সমান কি লিখতে পারে, এ ইন্টু এ লেখা যায় না? দুইবার করে লেখা যায় না? তদ্রূপ অথবা এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এমন আমি ডাবল করে দুইটা যেহেতু এভাবে আমি ভাগ ভাগ করে লিখতে পারি। তদ্রূপ এটা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, উপরে নিচে এই যে ওয়ান এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, স্কয়ার আছে, তাহলে ওয়ান স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে ওয়ান আর বি মানে আমরা মুখে বলবো এ বি বা সূত্র, কিন্তু লেখ হলো অঙ্কে যা আছে তাই। ওয়ান স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা, ওয়ান মানে এ, তাহলে এ স্কয়ার মাইনাস সাইন থিটা মানে বি, তার আবার স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স স্কয়ার। এখন দেখো একই জিনিস উপর নিচে একই থাকলে সমান সমান, দেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন কাটাকাটি গেলে উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে ওয়ান মাইনাস সাইন থিটা। এখন এইটা রাখলাম, এক্স স্কয়ার নিচে কিছু নেই মানে ওয়ান আছে। এখন আমরা উভয় পাশে কি করব, উভয় পাশে বিয়োজন যোজন করলাম, অথবা যোজন বিয়োজনও করতে পারো। যোজন বিয়োজন করলে এক লাইন একটু বাড়ে, লাস্টে যেয়ে আবার ব্যস্তকরণ করে দিতে হয়, এইটাই হলো পার্থক্য, আর কিছু নয়। যেখানে যোজন বিয়োজন করলে হবে সেখানে বিয়োজন যোজন করলেও হবে, একই জিনিস। তাহলে আমরা যেহেতু প্রমাণে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে উপরে মাইনাস তার মানে বিয়োজন, উপরে বিয়োজন করে নিচে যোজন। এই পাশে দেখো বিয়োজন মানে কি লবের রাশি, বিয়োজনের মাইনাস দিয়ে একবারে আমি গুণ করেছি, বিয়োজনের মাইনাস দিয়ে ওয়ানকে, ওয়ানের আগে প্লাস ছিল মাইনাস, সাইন থিটার আগে মাইনাস ছিল প্লাস, মাইনাস দিয়ে বিয়োজন করলে সেটা মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে ওয়ানের আগে প্লাস ছিল মাইনাস, সাইন থিটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আর নিচে যোজন, যোজন হলে কোনো সমস্যা নেই, লবের রাশি যোগ যোজনের যোগ হরের রাশি, একবার লিখছেন একটা লাইন শর্ট হয়ে গেছে। উপরেও দেখো এক্স স্কয়ার মাইনাস বিয়োজনের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কয়ার যোজনের যোগ প্লাস ওয়ান,
লব বিয়োগ হর, লব যোগ হর। এখন দেখো -1 +1 কাটে গেলে সাইন সাইন যোগ হলে 2 সাইন থেটা, সাইন থেটা নিচে মাইনাস সাইন থেটা প্লাস সাইন থেটা কাটে গেলে 1 আর 1 2, 2 কাটে গেলে x² - 1 বাই x² + 1। তাহলে এই পাশে থাকলো কি শুধু সাইন থেটা সমান x² - 1 বাই x² + 1। এবার গ নাম্বার দেখো 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। আচ্ছা, সলিউশন 1/a + 1/b = √2, এটা গিভেন দেওয়া আছে, এটা দেওয়া আছে। গিভেন মানে কি দেওয়া আছে, বাংলায় লেখবা, ইংলিশে লিখলে হবে 1/a এর মান sec θ + 1/b এর মান cosec θ, মান বসাই দিলাম সমান √2। 1/sec অনুপাতের সূত্র cos θ প্লাস 1/cosec θ সমান sin θ সমান √2। এখন এই পর্যায়ে এই পর্যায়ে আসার পরে আমরা হয় cos অথবা sin যে কোনো একটা এখানে রেখে দেবো, এই পাশে রাখবার একটা ওই পাশে নিয়ে যাব। তো আমরা cos θ রাখছি, sin ওই পাশে নিয়ে গেলাম √2, sin ওই পাশে নিয়ে সমানের ওই পাশে নিয়ে গেলে কি হয়, প্লাস ছিল মাইনাস sin θ বা cos θ সমান √2 - sin θ। এবার উভয় দিকে আমরা কি করব, বর্গ করলাম, বর্গ করলে cos θ তার হোল স্কয়ার, √2 - sin θ তার আবার হোল স্কয়ার, বর্গ করে পাই। বা এই cos স্কয়ার থিটা সমান আবার কি cos θ তার হোল স্কয়ার, তো আমরা এইভাবে লিখতে পারি cos স্কয়ার থিটা, একই কথা, cos θ কে cos স্কয়ার থিটা লিখতে পারি। তো cos স্কয়ার থিটা মানে কি 1 - sin স্কয়ার থিটা, আর এটা a - b হোল স্কয়ার, √2 মানে a, sin θ হলো b, a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা sin θ তার হোল স্কয়ার, ওইটাকে আমরা একবারে sin স্কয়ার থিটা লিখছি। হ্যাঁ, কেউ যদি মনে করো যে এইভাবে না লিখে sin θ দিয়ে তার হোল স্কয়ার দিয়ে পরে sin স্কয়ার থিটা, একই কথা। আচ্ছা, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a মানে √2, b মানে sin θ। তাহলে √a স্কয়ার কেটে গেলে থাকে হলো 2 - 2√2 sin θ, হ্যাঁ 2√2 sin θ, আর এটা হলো sin স্কয়ার থিটা। এখন দেখো এইটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে 0 হয়ে গেল। তো আমি এক লাইন শর্ট করেছি 2 - 2√2 sin θ + sin স্কয়ার থিটা। অনেকে কিন্তু সাইড চেঞ্জ মনে করে, না সাইড চেঞ্জ না, এটা ওই পাশে আছে, ওইটা লিখলাম, লেখার পরে এইটা ওই পাশে নিয়ে গেলে +1, ওই পাশে গেলে -1, আর sin স্কয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এই পাশে 0 না, সেই 0টা আমরা এই পাশে না লিখে ওই পাশে লিখলাম। আচ্ছা, এখন যোগ করি, দেখো sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা -2√2 sin θ, আর 2 থেকে 1 বিয়োগ হলে 1 হয়ে গেল। তো বড় সংখ্যার আগে +1, এইটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র করেছি। √2 কে √2 দিয়ে তার হোল স্কয়ার করলে কি হয়, 2 হয়ে যায় না। তাহলে √2 sin θ তার হোল স্কয়ার, তার মানে এটা ক্যালকুলেশন করে দেখো 2 sin স্কয়ার থিটাই হচ্ছে। আর এটা হলো 1 স্কয়ার, 1 হলো b, আর √2 sin θ হলো a। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার সমান 0। তাহলে এটা সূত্র কি, a বলতে 2 √2 sin θ - 1 তার হোল স্কয়ার সমান 0। এখন এই স্কয়ার ওই পাশে দিয়ে বর্গমূল হয়ে গেলে 0 এর বর্গমূল করলে 0ই হয়। √2 sin θ - 1 সমান 0। √2 sin θ এই -1 ওই পাশে নিয়ে গেলে +1 হয়ে গেল। তাহলে sin θ সমান এই √2 ওই পাশে নিয়ে গেলে ওই পাশে সমান এর ওই পাশে চলে গেলে, এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বা সাইনের এখানে যেহেতু সাইন আছে, সাইনের কত ডিগ্রি মান 1/√2 হবে, সাইন 45 ডিগ্রি। তোমরা যদি মুখস্থ না থাকে শিফট দিয়ে সাইন টিপ দিয়ে 1/√2 দেখবা 45 দেখাবে। আচ্ছা, উভয় দিকে এবার সাইন চলে গেলে সাইন θ সমান সাইন 45 ডিগ্রি। এখন বা এখানে সাইন চলে গেলে থাকছিল থিটা সমান কত, থিটা সমান 45 ডিগ্রি। এটা হলো আনসার। এর পরবর্তী দেখো বিকল্প, কেউ যদি এইটা না করে বিকল্প করে তাহলে এটা সবচেয়ে সহজ, একদম 2 লাইনই হয়ে যায়। দেখো প্রথমে দেওয়া আছে, এটা লেখলাম, লেখার পরে 1/a মানে sec θ + 1/b মানে cosec θ, মান বসাই দিলাম সমান √2, 1/sec মানে cos θ + 1/cosec θ হলো sin θ, সূত্র সমান √2। এখন এখান থেকে আমরা বর্গ করে দিয়েছি, বর্গ করলে কি ঘটনাটা ঘটছে দেখো, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এটাই +b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার + b স্কয়ার + 2ab, হ্যাঁ 2ab সমান 2। এটা মূলত হওয়ার দরকার ছিল cos স্কয়ার থিটা প্লাস 2ab মানে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তো আমি a স্কয়ার আর b স্কয়ার এক জায়গায় লিখেছি সূত্র করার জন্য। তাহলে a স্কয়ার + b স্কয়ার + 2ab সমান √a স্কয়ার কেটে গেলে 2। তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা সমান 1 সূত্র জানি আমরা। আর 2 sin θ cos θ সূত্র, এটা অনুসিদ্ধান্ত, তোমাদের বইয়ে আছে অনুসিদ্ধান্ত, যদি আমরা ব্যবহার করি 2 sin θ cos θ সমান sin 2θ।
সমান 2। এখন সাইন টু থিটা সমান এই 2 তো ওই পাশে আছে 1 ওই পাশে নিয়ে গেলে -1, 2 থেকে 1 বিয়োগ হলে 1। সাইন 2 থিটা এদিকে আসবে, সাইনের কত ডিগ্রির মান হলো 1 হয়, সাইন 90 ডিগ্রি। উভয় দিক দিয়ে সাইন সাইন চলে গেলে থাকে 2 থিটা সমান 90 ডিগ্রি। অতএব থিটা সমান থিটার সাথে 2 গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 45। এটা দেখবা খুবই সহজ উপায় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো বিষয়। এখন আমার সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় আরো যদি সুন্দর সুন্দর ক্লাস যেগুলো পরীক্ষায় আসবেই আসবে 100%, আমি সবচেয়ে মানে যেগুলো পরীক্ষায় আসবে 100% কনফার্ম ওইগুলোই বেশিরভাগই দিচ্ছি। আর কিছু কিছু চ্যানেল আছে যারা অনেক কিছু জানতে চায়, এটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, সেটা হলো Study8 MS মেথড। এটা সার্চ করলে দেখবা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন এই তো তোমরা এই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।